নমস্কার বন্ধুরা। সংসারে সুখ শান্তি বজায় রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো আর্থিক স্থিতিশীলতা। কিন্তু আমাদের মধ্যে অনেকেই প্রতিনিয়ত অর্থকষ্টের মুখোমুখি হচ্ছেন। মাসের শুরুতে বেতন পেলেও মাস শেষ হতে না হতেই দেখা যায় হাতে কিছুই অবশিষ্ট নেই। কোনো অপ্রত্যাশিত খরচ এসে গেলে তখন যেন দুশ্চিন্তা আরও বেড়ে যায়। কেউ হয়তো প্রচুর পরিশ্রম করছেন, কিন্তু তারপরও আশানুরূপ সঞ্চয় করতে পারছেন না। প্রাচীন বাস্তুশাস্ত্র, হিন্দু ধর্মগ্রন্থ এবং বিভিন্ন আধ্যাত্মিক বিশ্বাস অনুসারে কিছু নির্দিষ্ট জিনিস ঘরে রাখলে অর্থের টানাপোড়েন কমে যায় এবং ধনসম্পদ টিকে থাকে। আজ আমরা এমনই একটি বিশেষ জিনিসের কথা জানাবো, যা ঘরে রাখলেই আপনার অর্থ সংকট দূর হতে শুরু করবে এবং আপনার ভাগ্য খুলে যাবে। এটি শুধু বাস্তুশাস্ত্র নয়, আধুনিক অর্থ ব্যবস্থার সঙ্গেও যুক্ত। কারণ এই বিশেষ জিনিসটি ইতিবাচক শক্তি তৈরি করে, যা আপনার আর্থিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে আরও উন্নত করে তুলবে। আপনি কি সত্যিই জানেন কেন অর্থকষ্ট আপনার জীবন থেকে কিছুতেই দূর হচ্ছে না? আপনি কি চান আপনার আয় দিন দিন বৃদ্ধি পাক এবং সংসারে আর কখনো অর্থ সংকট না আসুক? তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ আজ আমরা জানব সেই বিশেষ জিনিসের সম্পর্কে যা আপনার অর্থনৈতিক সমস্যা দূর করতে সাহায্য করবে। সংসারে আর্থিক সমস্যা একটি সাধারণ বিষয়, যা কম বেশি প্রায় প্রতিটি পরিবারকেই কোনো না কোনো সময় ভোগায়। অনেক সময় দেখা যায় আয় ভালো হলেও টাকা ধরে রাখা সম্ভব হচ্ছে না। অপ্রত্যাশিত খরচ, ঋণের বোঝা, ব্যবসায় লোকসান কিংবা কর্মক্ষেত্রে সমস্যার কারণে অনেকেই আর্থিক অনিশ্চয়তার মুখোমুখি হন। অনেক সময় আমরা না বুঝেই এমন কিছু কাজ করি বা এমন কিছু জিনিস ঘরে রাখি যা আমাদের আর্থিক সমৃদ্ধিকে বাধাগ্রস্ত করে। কিন্তু যদি এমন একটি জিনিস থাকে যা ঘরে রাখলেই অর্থকষ্ট দূর হয়, বাস্তুশাস্ত্র এবং ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শ্রীযন্ত্র হলো সেই বিশেষ জিনিস যা ঘরে রাখলে ধনসম্পত্তির আগমন হয় এবং অর্থের স্থিতিশীলতা বজায় থাকে। এটি শুধু একটি ধর্মীয় প্রতীক নয়, বরং এক ধরনের শক্তিশালী জ্যামিতিক আকৃতি যা ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে এবং জীবনে সমৃদ্ধি নিয়ে আসে। অনেকে মনে করেন অর্থকষ্ট কেবল ভাগ্যের উপর নির্ভরশীল, কিন্তু বাস্তবতা হলো আমাদের জীবনধারা, অভ্যাস এবং পারিপার্শ্বিক পরিবেশেও আমাদের অর্থনৈতিক অবস্থার উপর বড় প্রভাব ফেলে। অর্থ ব্যবস্থাপনার পাশাপাশি কিছু আধ্যাত্মিক ও বাস্তু সংক্রান্ত নিয়ম মানলে জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। শ্রীযন্ত্র সেই ধরনের একটি মাধ্যম যা অর্থ সংকট থেকে মুক্তি পেতে সাহায্য করে। শ্রীযন্ত্র কি? কেন এটি এত গুরুত্বপূর্ণ? শ্রীযন্ত্র একটি জ্যামিতিক মণ্ডল বা শক্তির কেন্দ্র, যা হিন্দু শাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। এটি মা লক্ষ্মীর আশীর্বাদ বহন করে এবং বলা হয় এটি ধনসম্পদ আকর্ষণ করার ক্ষমতা রাখে। শ্রীযন্ত্র মূলত একটি বিশেষ ধরনের প্রতীক যা 9টি আন্তঃসংযুক্ত ত্রিভুজ দিয়ে তৈরি। এটি মহাবিশ্বের শক্তির এক অনন্য প্রতিফলন, যা ধনসম্পদ, সাফল্য ও সমৃদ্ধি আনতে সাহায্য করে। শ্রীযন্ত্রকে যন্ত্ররাজ বা যন্ত্রসমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ বলা হয়, কারণ এটি কেবল অর্থনৈতিক উন্নতি নয়, বরং মানসিক প্রশান্তি ও ইতিবাচক শক্তি বৃদ্ধিতেও সাহায্য করে। এই যন্ত্রের গুরুত্ব শুধু ধর্মীয় বিশ্বাসে সীমাবদ্ধ নয়, এটি বাস্তুশাস্ত্র এবং ফেং শুইতেও স্বীকৃত। প্রাচীন বিশ্বাস অনুসারে এটি মহাজাগতিক শক্তির সঙ্গে সংযোগ স্থাপন করে এবং জীবনে উন্নতি আনতে সাহায্য করে। কিভাবে শ্রীযন্ত্র কাজ করে? শ্রীযন্ত্রকে এমন এক বিশেষ জ্যামিতিক কাঠামো হিসেবে বিবেচনা করা হয় যা ইতিবাচক শক্তি টেনে আনে এবং নেতিবাচক শক্তিকে দূর করে। এটি একটি শক্তির ক্ষেত্র তৈরি করে যা বাড়ির পরিবেশকে আরও শান্ত ও স্থিতিশীল করে। শ্রীযন্ত্র সঠিকভাবে স্থাপন করলে
এটি ধনসম্পদ ধরে রাখার ক্ষমতা বৃদ্ধি করে। অনেক সময় দেখা যায় আয় ভালো হলেও সঞ্চয় হচ্ছে না বা টাকার অপচয় হচ্ছে। এটি মূলত বাস্তুদোষের কারণেও হতে পারে। শ্রীযন্ত্র এই সমস্যার সমাধান করতে পারে। অনেকেই কঠোর পরিশ্রম করেও আশানুরূপ সাফল্য পান না। তাদের জন্য শ্রীযন্ত্র একটি দারুণ সমাধান হতে পারে, কারণ এটি কর্মক্ষেত্রে সাফল্য আনতে সাহায্য করে। অনেক সময় আমরা অনুভব করি যে জীবনের অদৃশ্য কোনো বাধা আমাদের সফল হতে দিচ্ছে না। শ্রীযন্ত্র এই ধরনের নেতিবাচক শক্তি ও বাধা দূর করে। কোথায় এবং কিভাবে শ্রীযন্ত্র স্থাপন করবেন? শুধু শ্রীযন্ত্র ঘরে রাখলেই হবে না, এটি সঠিক নিয়ম অনুসারে স্থাপন করাও জরুরি। ভুলভাবে রাখলে এটি কাঙ্ক্ষিত ফল দিতে পারে না। শুক্রবার বা বৃহস্পতিবার দিনটি বেছে নিন, কারণ এই দিনগুলি মা লক্ষ্মীর পুজোর জন্য সবচেয়ে শুভ বলে মনে করা হয়। শ্রীযন্ত্রকে গঙ্গাজল বা কাঁচা দুধ দিয়ে পরিষ্কার করুন। এটি শুদ্ধ করার জন্য গঙ্গাজল বা কাঁচা দুধ ব্যবহার করুন এবং তারপর পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন। শ্রীযন্ত্রকে উত্তর পূর্ব কোণে রাখুন। বাস্তুশাস্ত্র অনুযায়ী উত্তর পূর্ব দিক অর্থ সমৃদ্ধির দিক, তাই এই স্থানে রাখলে এটি সবচেয়ে কার্যকর হয়। প্রতিদিন প্রার্থনা করুন। শ্রীযন্ত্রের সামনে প্রতিদিন ধূপ বা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মা লক্ষ্মীর মন্ত্র পাঠ করলে এটি আরও কার্যকর হয়। সফলতা সমৃদ্ধির জন্য শ্রী সূক্ত পাঠ করুন। এটি বিশেষভাবে অর্থবৃদ্ধি এবং সংসারে সুখ শান্তি বজায় রাখতে সাহায্য করে। শুধু শ্রীযন্ত্র রাখলেই হবে না, কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মানতে হবে। অনেকেই মনে করেন শ্রীযন্ত্র ঘরে রাখলেই হঠাৎ করে প্রচুর টাকা আসতে শুরু করবে, কিন্তু এটি আসলে একটি ইতিবাচক শক্তির প্রতীক, যা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে এবং পরিশ্রমের সঠিক ফল পেতে সাহায্য করে। অপচয় বন্ধ করতে হবে, অহেতুক খরচ কমান এবং প্রয়োজনীয় খাতে বিনিয়োগ করুন। ঋণ নেওয়ার আগে পরিকল্পনা করুন। বেশি ঋণ নেওয়া আর্থিক সমস্যা বাড়িয়ে দিতে পারে। সঞ্চয়ের অভ্যাস করে তুলুন। প্রতি মাসে কিছু অর্থ জমিয়ে রাখার অভ্যাস করুন। দান করার অভ্যেস করে তুলুন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী দান করলে অর্থ বৃদ্ধি পায়। সঠিক পরিকল্পনা এবং পরিশ্রম করুন। শুধু শ্রীযন্ত্র রাখলেই হবে না, এর পাশাপাশি সঠিকভাবে পরিশ্রম এবং পরিকল্পনাও করতে হবে। জীবনে সুখী ও সচ্ছল থাকার জন্য শুধু অর্থ উপার্জন করাই যথেষ্ট নয়, বরং সঠিকভাবে সেই অর্থ সংরক্ষণ করা এবং অর্থ ব্যবস্থাপনা শেখাও জরুরি। অনেক সময় আমরা প্রচুর পরিশ্রম করেও আশানুরূপ ফল পাই না, কারণ আমাদের আশেপাশের পরিবেশ বা বাস্তুদোষ অর্থ প্রবাহে বাধা সৃষ্টি করে। শ্রীযন্ত্র শুধু একটি প্রতীক নয়, এটি ইতিবাচক শক্তির এক বিশেষ উৎস। এটি সঠিকভাবে স্থাপন করলে এবং নিয়ম মেনে পুজো করলে এটি সংসারে শান্তি বজায় রাখে এবং ধনসম্পদ বাড়াতে সাহায্য করে। তবে মনে রাখতে হবে, শুধুমাত্র শ্রীযন্ত্র ঘরে রাখলেই টাকা আসবে না। এর সঙ্গে পরিশ্রম, সঞ্চয়ের অভ্যাস এবং সঠিক অর্থ ব্যবস্থাপনাও জরুরি। আমাদের চারপাশের পরিবেশ আমাদের জীবনযাত্রার উপর সরাসরি প্রভাব ফেলে, তাই শুধু বাইরের পরিবর্তন নয়, আমাদের মনোভাব, অভ্যাস এবং চিন্তাধারাতেও পরিবর্তন আনতে হবে। শ্রীযন্ত্র কেবলমাত্র একটি মাধ্যম। আসল পরিবর্তন আসে সঠিক সিদ্ধান্ত, কঠোর পরিশ্রম এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গির মাধ্যমে। যদি আপনি চান সংসারে আর কখনো টাকার অভাব না হয়, তাহলে শুধু শ্রীযন্ত্র ঘরে রাখাই যথেষ্ট নয়, বরং সঠিক নিয়ম মেনে জীবনযাপন করতে হবে। তাই আজ থেকেই সঞ্চয়ের পরিকল্পনা করুন, অপ্রয়োজনীয় খরচ কমান এবং সঠিকভাবে অর্থ ব্যবস্থাপনা করুন। এর পাশাপাশি শ্রীযন্ত্রের শক্তিকে বিশ্বাস করুন এবং ইতিবাচক পরিবর্তনের জন্য ধৈর্য ধরুন। আপনার কি মনে হয়, শ্রীযন্ত্র সত্যিই জীবনে পরিবর্তন আনতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন, যাতে অন্যরাও উপকৃত হতে পারেন। নমস্কার।